পাম্পকিন ফ্লাওয়ার, কুমড়ো ফুল। আজ আমি তৈরি করছি কুমড়ো ফুলের বড়া। এর জন্য প্রথমেই আমাকে ব্যাটার তৈরি করে নিতে হবে। একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ বুটের ডালের বেসন। এখানে আপনি চাইলে মসুর ডালের বেসনও ব্যবহার করতে পারেন। আরও নিলাম 1/3 কাপ চালের গুঁড়া। এটা ক্রিস্পি হতে সাহায্য করবে। দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়া ও 1 টিস্পুন মরিচের গুঁড়া। আরও দিলাম হাফ টিস্পুন লবণ ও হাফ টিস্পুন কালো জিরা। এই কালো জিরাটা আপনি পছন্দ না করলে বা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। এরপর এই ইনগ্রিডিয়েন্টগুলো একটা উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যদিও এই ভিডিওতে আমি মিশিয়ে নেওয়ার আগেই পানি দিয়ে দিয়েছি। আমার অ্যাবসেন্ট মাইন্ডেড হওয়ার কারণে এটা হয়ে গেছে। সে যাই হোক, ব্যাটারটা বানানোর জন্য আমি রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি। একসাথে বেশি পানি না দিয়ে একটু করে অ্যাড করেছি আর মিশিয়ে নিয়েছি। এতে করে সময় নিয়ে ফেটানো হওয়ায় পারফেক্ট একটা ব্যাটার রেডি হয়। এই কনসিস্টেন্সিতে আসলেই বুঝবেন আপনার ব্যাটার ঠিকঠাক রেডি। আমি আঙুলটা ব্যাটারে ডুবিয়ে দেখছি কি সুন্দর কোটিং হয়েছে। এভাবেও দেখে বুঝে নিতে পারবেন। আর এদিকে আমি আগেই কুমড়ো ফুলগুলো একটা একটা করে বেছে ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেইনারে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সবগুলো ফুল ভেজে নেওয়ার পালা। আর হ্যাঁ, আমি কুমড়ো ফুলের ডাঁটের অংশটা দেখার সৌন্দর্যের জন্য রেখে দিয়েছি। আপনি চাইলে এটা ফেলে দিয়ে বেছে নিতে পারেন। এরপর ফুলগুলো ব্যাটারে ডুবিয়ে সুন্দর করে কোট করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। এই ভাজার কাজটা আপনি সাদা তেল, অলিভ অয়েল অথবা রান্নার যে কোনো তেল দিয়েই করে নিতে পারেন। আমি মাস্টার্ড অয়েল ব্যবহার করছি। এই কুমড়ো ফুলের বড়া হচ্ছে শৌখিন মানুষদের খাবার। অনেককেই দেখেছি হাতের নাগালে কুমড়ো ফুল থাকা সত্ত্বেও এটা দিয়ে কখনো কোনো খাবার তৈরি করে খায় না। অথচ যারা আয়েশ করে খাবার খেতে পছন্দ করেন তারা বিশেষ করে উইন্টার সিজনে এর হরেক রকম পদ তৈরি করে খায়। শীতের সময়ে অন্তত যে কোনো একদিন লাঞ্চ থালিতে পুঁটি মাছ দিয়ে মূলার ঝোলের তরকারি, সাথে এই কুমড়ো ফুলের বড়া না থাকলে আমার যেন ঠিক অসম্পূর্ণ থেকে যায়। যারা মূলা খেতে ভালোবাসেন না তারা আমার পুঁটি মাছ দিয়ে মূলার ঝোলের তরকারির কথা শুনে নাক সিটকাতে পারেন। তবে যারা মূলা এবং পুঁটি মাছ দুটোই খেতে ভালোবাসেন তারা আমার কথার মর্মার্থ বুঝবেন। খাবার ঠিক আগ মুহূর্তে এই বড়াটা বানিয়ে নিতে পারলে ভালো। গরম ভাতের সাথে গরম গরম ক্রিস্পি কুমড়ো ফুলের বড়া, আহা, এর যে কি স্বাদ! ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রান্না সম্পর্কে কোনো কোয়েরি থাকলে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।